গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রাইডের জন্য। ঘড়িতে এখন 4:40। এই রয়েছে আমার সাথে অর্ণবদা, আর এই হচ্ছে সঞ্জয় রয়েছে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে জয়পুর ফরেস্ট, আর অর্ণবদা যাবে হচ্ছে আজকে রাঁচি। সো চলো স্টার্ট করা যাক। আমাদের একদম সামনে রয়েছে সঞ্জয়, মাঝখানে রয়েছে অর্ণবদা, আর একদম শেষে রয়েছে আমি। জয় মা, জয় বজরংবলী নাম নিয়ে আজকে যাত্রাটা স্টার্ট করছি। অর্ণবদা রাঁচি অবধি যাবে আজকে, রাঁচিতেই ট্যুর করতে যাচ্ছে। সো আমরা যেহেতু ওই রুটে যাচ্ছি, অর্ণবদা আমার সাথে জয়েন হয়েছে। অর্ণবদা আমারই এক চেনা পরিচিত একজন আর বন্ধু, অভিরূপদার বন্ধু। সো চলো, যেতে যেতে আরও কথা হবে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এটা ধরেই এখন সোজা যাব আমরা। রাস্তা একদম ফাঁকা। এই হচ্ছে আমাদের ঈশ্বরগুপ্ত সেতু, এটা এখন রেডি হচ্ছে এই পাশেরটা। শ্রীরামপুর 27 কিলোমিটার, চুচুড়া 12। শ্রীরামপুর 27 কিলোমিটার আর চুচুড়া হচ্ছে 12 কিলোমিটার। ঠিক, এই রাস্তাটাও খুব ভালো, সুন্দর রাস্তা। বাট একটু মাঝে মাঝে একটু পটলস আছে, ওগুলো একটু দেখতে হয়, নইলে আর সেরকম কোনো অসুবিধা নেই। মামারা দাঁড়িয়ে আছে দৌড়বে বলে। কেটিএম আরসি। এটা হচ্ছে ঝাপা, এই জায়গাটার নাম হচ্ছে ঝাপা। এই জায়গাটার নাম হচ্ছে ঝাপা। বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলোকে একটু হাত দেখিয়ে দিলাম। বাচ্চাদের একটু হাত দেখিয়ে দিলাম, বাচ্চাগুলো খুশি হয়ে গেল। স্টিল নাও এখন অবধি রাস্তা খুব ভালোই পেয়েছি, রাস্তা মোটামুটি ভালোই, তাই চালিয়ে কোনো কষ্ট হচ্ছে না। তারকেশ্বর হচ্ছে 35 কিলোমিটার, ডানকুনি 22 কিলোমিটার। আমরা তারকেশ্বরের দিকে যাব, তারকেশ্বরের ওপর দিয়ে বেরিয়ে যাবো আমরা। সামনে দিয়ে আমাদেরকে ডান দিকে ঢুকতে হবে। যেটা আমাদের একদম তারকেশ্বরের ওপর দিয়ে নিয়ে যাবে। আর দেখতে দেখতে এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:28। 5:28-এ প্রায় তারকেশ্বরের কাছাকাছি চলেই এসেছি। কি বলছো? হ্যাঁ, এইটা নিতে হবে, এবার এইটা দিতে হবে সামনে, ডান দিকে তারকেশ্বরের ওপর দিয়ে ফেলবে এটা। হ্যাঁ, এটা দিয়ে ঢুকবে।
আস্তে আস্তে রোদ উঠে গেছে। ঘড়িতে এখন 5টা 41, মানে প্রায় 6টা বাজতে যায়, রোদ উঠে গেছে। গরম হবে একটু, ঠিক আছে, দেখা যাক। চলো, একটু আগে একটা বাজারে বিভৎস জ্যাম ছিল, জ্যামটা কাটিয়ে উঠেছি। তারপর থেকে এখন অবধি রাস্তা ভালোই। এই জায়গাটা একটুখানি দেখলাম ভাঙাচোরা। নো ডাউট যতটা রাস্তা মোটামুটি এসছি, পুরো রাস্তাটাই ভালো, খারাপ না। এইটা হচ্ছে তারকেশ্বরের রাস্তা। এই রোডটা দিয়ে গেলে একদম সোজা তারকেশ্বর। চলো যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মানকুণ্ডু স্টেশন, মানকুণ্ডু। ওয়েলকাম টু তারকেশ্বর। এই যে ওপরে তারকেশ্বরের গেট, দেখে নিন, সবাই দেখে নাও। ওয়েলকাম টু তারকেশ্বর। তারকেশ্বর এটা। ঘড়িতে টাইম হচ্ছে 6টা 10। তারকেশ্বর পার করে ফেলেছি। এখন সামনে হচ্ছে তারকেশ্বর মন্দির, বাবার মন্দির সামনে। আরামবাগ 22 কিলোমিটার। আমরা আরামবাগের দিকে ঢুকে যাবো আস্তে আস্তে। এবার আরামবাগ হচ্ছে 22 কিলোমিটার। তার আগে দেখি বলে যদি কেউ দাঁড়ায়, চাটা খায়। বলছি বলছি চা খাবে? চা? চলো তাহলে কোথাও সামনে গিয়ে দাঁড়ানো যাক। This is called cornering, bro. আরামবাগ আর 9 কিলোমিটার। আস্তে আস্তে একটু সামনের দিকে দেখি, গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, এইসব জায়গায় একটু চায়ের দোকান আছে, দেখে একটু দাঁড়িয়ে যাও, একটু চা খেয়ে নিই হালকা করে। হালকা করে একটু চা খাবো, চা খাবো, চা খাবো। তাই দাঁড়ানো যায়? চায়ের দোকান ভালো কোথায় আছে? এই যে আরামবাগের সেই পচা রাস্তা। ওরে বাইরে ভাই, এই সেই পচা রাস্তা আরামবাগের। এই রাস্তার জন্য এই এক্সপালসই ঠিক আছে। সঞ্জয়, আমার চা খেতে দাঁড়িয়েছি। এই হচ্ছে দাদা, এই হচ্ছে আমি। আমরা একটু দাঁড়ালাম চা খেতে। এই হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড গোয়ান 350। আর এই হচ্ছে আমার গাড়ি প্রাণ, তোমরা সবাই চেনোই, দেখেইছো। আর আমাদের সঞ্জয়ের এক্সপালস, এক্সপালস রেখেছে ওই দূরে। আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত এক্সপালস, সেই বিখ্যাত এক গাদা স্টিকার মারা এক্সপালস। চা খেয়ে বেরোলাম আর হালকা হালকা বৃষ্টি শুরু। গাছগাছালি শুরু হয়ে গেছে। এই রাস্তা দুদিকে গাছে ভরা, সুন্দর রাস্তা, বাট প্রচুর বাম্পার এই রাস্তাটায়। বলতে বলতে বাম্পার।
তো এগুলো সব একটা মোড় বলে এগুলোতে বাম্পার দিয়ে রেখেছে, এখানে তো সিগন্যাল দেওয়া পসিবল না। ক্যামেরাটা খালি ঘুরে যাচ্ছে থেকে থেকে, বিরক্তিকর। উফ, কি সুন্দর দৃশ্য দেখুন। ভেবেছিলাম আজকে শান্তিনিকেতনের দিকে যাব, কিন্তু শান্তিনিকেতনের ট্রিপটা হলো না, তাই জন্য জয়পুরটাই করছি। চলে এসেছি বনলতা রিসর্টে। বনলতা রিসর্ট এইটাতে যাব, হ্যাঁ। আর এখান দিয়ে স্টার্ট হচ্ছে জয়পুর ফরেস্ট। বনলতা রিসর্টে বসে আছি, আমরা খাবার অর্ডার দেব। এই হচ্ছে জয়পুর ফরেস্ট। বনলতা রিসর্ট থেকে খেয়ে দিয়ে বেরিয়েছি। এবার এই ফরেস্টটা একটু এক্সপ্লোর করব। আগেরবারও তো তোমাদের দেখিয়েছি ফরেস্টটা, এইবারও দেখি চলো। খুবই অসাধারণ পরিবেশ, দারুণ লাগে। ওফ, একদমই গরম লাগছে না। এই যে এখানে হচ্ছে ডিয়ার জোন, হরিণ পারাপার হয় এখানটা দিয়ে, হরিণ পারাপার হয়, হরিণ। পুরো ফরেস্টটাই অসাধারণ। হ্যাঁ দুদিকে একদম জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা, দারুণ অনুভূতি, দারুণ। এই ভিউটা আমি জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছ, কিন্তু অসাধারণ, অসাধারণ আছে, অসাধারণ লাগছে ভিউটা। এই যে এটা হচ্ছে হাতি পারাপার হওয়ার জোন, এখান থেকে হাতি পার হয়, হাতি 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 এই জায়গাটা দিয়ে হাতি যায়। এটা যদি হাতি দেখতে পাওয়া যায় খুব ভালো হয়। পাবো কি আমরা হাতি দেখতে? কি মনে হচ্ছে? এরা তো প্রেম করছে, আমরা কি হাতি দেখতে পাবো? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে সঞ্জয়, একটা হাতি দেখতে পাবো? একটা হাতি কি দেখতে পাবো? একটা হাতি দেখতে পেলে ভালোই তো হয়। বাসের এত উৎপাত, হাতি আর থাকবে কোথা দিয়ে? হাতি পালাবে। আগেরবারও 15ই আগস্ট এসেছিলাম, কিন্তু আগেরবার পুরো জঙ্গলটা কভার করিনি, এবার পুরো জঙ্গলটা কভার করছি। জঙ্গলটা একদম স্টার্টিং থেকে একদম এন্ড অবধি আমরা যাব। দেন আমি আর সঞ্জয় ব্যাক করবো, আর ওই দাদা বেরিয়ে যাবে হচ্ছে রাঁচির দিকে। এই রাস্তা ধরেই যাবে, এই রাস্তা ধরেই যেতে হবে।
অসাধারণ জায়গা, অসাধারণ। শান্তি আছে এই রাস্তায় চালিয়ে, সত্যি কথা বলতে। আমার চ্যানেলের নাম হচ্ছে পিজে মোটো এক্সপ্লোরার। পিজে মোটো এক্সপ্লোরার, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে তো। ফেসবুকে হচ্ছে প্রসেনজিৎ জানা, ঠিক আছে? চলো সবাই একটু হাই করে দে ক্যামেরাতে। হ্যাঁ চলো চলো চলো। তাহলে আমরা তাহলে ব্যাক করে নিই দাদা। আমরা তাহলে ইউটার্ন মারি। তোমার এখান থেকে বিষ্ণুপুর আর 5 কিলোমিটার। ভালো লাগলো তোমার সাথে রাইড করে, আবার করবো। চলো। হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে ফটো পাঠিয়ে দেবো আমি। তোমার পৌঁছাতে পৌঁছাতে তো বিকেল, ওই আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে যেরকম হবে তোমাদেরও ওরকমই হয়ে যাবে। 200 কিলোমিটার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা, আমরা এখান থেকে রিটার্ন চলে যাবো। এই সঞ্জয়, ওই রাস্তা দিয়ে চলে যাবে নাকি অল্টারনেট কোনো রুটে যাবে? ওই রাস্তায় চলে যাবো, অসুবিধা হবে না আমাদের। ঠিক আছে, তুমি তো স্ট্রেট একদম। হুম, ঠিক আছে, চলো দাদা, টাটা। হুম, চলো আমরা ইউটার্ন মারি তাহলে। আমরা ইউটার্ন মারি। কোথায় গেলে? একটু ভেতরে ঢুকেছিলাম, অফরোড করলাম। এরপর সময় হয়ে গেছিলো বাড়ি ফেরার, আর বাড়ি ফেরার পথে পেলাম মুষলধারে বৃষ্টি, মারাত্মক বৃষ্টি যাকে বলে। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই, আর কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা।